ভাই যেহেতু আমরা গাড়ি চালক হবো, আমরা দক্ষ আদর্শ ডিফেন্সিভ গাড়ি চালক হবো। আর ডিফেন্সিভ দক্ষ আদর্শ গাড়ি চালক হতে গেলে 5টা গুণ লাগবে। 5টা গুণ আপনার ভিতরে থাকতেই হবে। 1 নাম্বার শিক্ষাগত যোগ্যতা, এটা তো আমরা জানি আছে আমাদের। 2 নাম্বার বলেন ট্রাফিক রুলস, 2 নাম্বার ট্রাফিক রুলস। 3 নাম্বার আত্মবিশ্বাস, বাস। 4 নাম্বার ধৈর্য। ড্রাইভিং সিটে বসে ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। ধৈর্য নিয়ে কখনো গাফিলতি করা যাবে না। যদি আপনার ধৈর্য কম থাকে তাহলে কিন্তু আপনারা দুর্বল হয়ে যাবেন। তো 4 নম্বরে ধৈর্য বলছি। 5 নাম্বার কি আছে? যান্ত্রিক জ্ঞান সম্পূর্ণ গাড়ি চালক। যান্ত্রিক জ্ঞান সম্পূর্ণ গাড়ি চালক। প্রত্যেকটা গাড়িতে এক একটা ইঞ্জিন আছে। এই ইঞ্জিন সম্পর্কে আমার ধারণা রাখতে হবে। ইঞ্জিন কিভাবে পাওয়ার পাচ্ছে, ইঞ্জিনের পাওয়ার কোথায় যাচ্ছে, ইঞ্জিনের পাওয়ার গুলো কিভাবে কাজে লাগতেছে, সেইগুলো আমরা যদি না জানি, না বুঝি, তাহলে কিন্তু আমরা দক্ষ যান্ত্রিক জ্ঞান সম্পূর্ণ গাড়ি চালক হতে পারবো না। পরবর্তী সময় যে আমরা প্রবাস ভ্রমণ করি, যেমন বহির্বিশ্বে বুঝেন তো, আপনারা যে বিদেশ গেছিলেন, প্রত্যেকটা দেশে ড্রাইভিং পেশায় নিয়োজিত গাড়ি চালকদের মূল্য সর্বোচ্চ উপরে আছে। দেশের বাইরে একজন গাড়ি চালক সর্বনিম্ন ইনকাম করে মাসে সর্বনিম্ন 1 লক্ষ টাকা। এটা সর্বনিম্ন। কিন্তু যদি আপনি দক্ষ যান্ত্রিক ডিফেন্সিভ ড্রাইভার হতে পারেন, আপনার ইনকাম 1.5 থেকে 2 লক্ষ টাকা কোনো ঘটনাই না। আমার কথা কি ক্লিয়ার নাকি বুঝতে পারছেন? তার মানে কি আমার কথা রাইট আছে? ঠিক আছে তো ভাই? তাহলে যান্ত্রিক জ্ঞান সম্পূর্ণ ড্রাইভার হন। শুধু ড্রাইভার হলে আপনার মূল্য কম হবে। আপনার মূল্য কম হবে। আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন, 2, 4, 20, 50 কিলো পরে একটা রানিং প্রবলেম হলো, রানিং সমস্যা। একটা রানিং সমস্যার কারণে আমার গাড়ি দাঁড়াই গেছে। তখন হঠাৎ করে ব্রেক জ্যাম হয়ে গেছে, হঠাৎ করে অ্যাক্সেলারেটর হচ্ছে না, হঠাৎ করে পিক আপ নিচ্ছে না, হঠাৎ করে কালো ধোয়া দিচ্ছে, হঠাৎ করে গিয়ার লাগতেছে না, হঠাৎ করে ক্লাস হচ্ছে না, ব্রেক কম হচ্ছে, অ্যাক্সেলারেটর কম হচ্ছে, ইঞ্জিন ওভারহিট হচ্ছে। এগুলো হলো রানিং সমস্যা। এই রানিং সমস্যা সম্পর্কে যদি আপনি ধারণা রাখতে পারেন, তাহলে সেই বিপদটা আপনি নিজে সারতে পারবেন। আমার গাড়ি আমি নিজেই সারবো। নিজেই সেরে যখন কোম্পানির কাছে গাড়ি নিয়ে যাবেন, কোম্পানি তখন আপনাকে বলবে, গুড ড্রাইভার, এই ড্রাইভার আমার দরকার। তোমাকে যদি স্যালারি বেশি দেওয়া লাগে আমি তাও দিব, তোমাকে আমার দরকার। কারণ যে জায়গায় গাড়িটা খারাপ হয়েছিল, যদি ওখানেই থাকতা, আমার এখানে 5,000 টাকা একটা মিস্ত্রি ভাড়া লাগতো। সে জায়গা ঠিক করতো, কাজ করতো, 5,000 টাকা নিত, সারাদিন আমার গাড়ির ইনকাম বন্ধ হয়ে যেত। তাহলে যান্ত্রিক জ্ঞান সম্পন্ন চালকের চাহিদা কিন্তু সর্বোচ্চ আছে। তারপরে আরেকটা বিষয় আছে, সারা বিশ্বের মধ্যে সব থেকে দামি, সব থেকে দক্ষ, সব থেকে পারফেক্ট, সব থেকে ভালো ড্রাইভার একমাত্র বাঙালি ড্রাইভার। মাথায় রেখেন, সারা বিশ্বে বললাম, সব থেকে দামি পারফেক্ট ড্রাইভার একমাত্র বাংলাদেশেই হয়। কারণ বাংলাদেশের রাস্তার যে অবস্থা, যে জ্যামজট, ঢাকা শহরে 30 কিলো রাস্তা জার্নি করতে আপনার 4 ঘন্টা সময় লাগে। 4 ঘন্টা সময় ব্যয় করে একজন ড্রাইভার মাত্র 30 কিলো রাস্তা চলতে পারে। এটা কোনো সাধারণ ব্যক্তি? এটা কোনো সাধারণ ব্যক্তি? অসাধারণ ধৈর্যশীল দক্ষ ব্যক্তি। কেমন দক্ষ জানেন? এই যে আমরা ফুটবল খেলা দেখি না, বল থাকে একটা, পিলার থাকে 22টা, এই প্রতিপক্ষ 11টা পিলারে কাড়াইয়া মাড়াইয়া নিয়ে গোল করে। এটাই তো ভালো খেলোয়াড়। আপনারা বাঙালি ড্রাইভাররা এরকম অসংখ্য গাড়ি রাস্তায় প্রতিহত করে, দুর্ঘটনা এড়াইয়া, তাদের থেকে স্লোপ থেকে চিপা চাপা গলি টলি দিয়ে আঁকা বাঁকা করে ঠিকই গন্তব্যস্থলে পৌঁছে যান। এই হলো দক্ষ ড্রাইভার। এই জন্য বহির্বিশ্বে যখন জানে, বহির্বিশ্ব মানে যে কোনো কান্ট্রিতে যদি শোনে এটা বাঙালি ড্রাইভার, জানে যে বাঙালি ড্রাইভার একটু তেরা কিন্তু দক্ষ আছে। ও বাংলাদেশে এরকম জামজট ঠেলে যখন গাড়ি চালাইতে পারছে, আমাদের দেশে যে রাস্তা, ওরা যদি চোখ বাইন্ধা দেওয়া হয়, ও অনায়াসে 5-7 কিলো চলতে পারবে। তাহলে সেই বাঙালি ড্রাইভার কিন্তু আমরা হতে যাচ্ছি। শুধু আপনাদের একটাই অনুরোধ করব, ভাই এই ড্রাইভিং পেশা যেহেতু ঢুকে গেছেন, নিজেকে তৈরি করেন, নিজেকে তৈরি করেন। পাশে একটা বই আছে, আছে না? এই বইটা অবশ্যই পড়বেন। পড়ছেন কিনা আমি জানি না। আচ্ছা যাই হোক, এখানে আসার পূর্বে, এখানে আসার আগে আমাকে কেউ দেখছেন কোনোদিন? কেউ দেখেন নাই? কোথায় দেখছেন বলেন তো? কেউ